হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে একটা নতুন ধরনের নিরামিষ সবজি রান্না করব। তো সবজি রান্না করার জন্য আমি কি কি সবজি নিয়েছি একবার দেখে নাও। এখানে আমি বরবটি কেটে রেখেছি লম্বা লম্বা করে। এখানে আমি নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, কচু নিয়েছি, গাজর, রাঙা আলু নিয়েছি, তার সাথে এখানে পেঁপে নিয়েছি। এখানে পনিরগুলোকে কিউব করে কেটে রেখেছি, এই যে এরম করে। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, চলো তাহলে সবজিগুলো এবার এক এক করে ভেজে নিই। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলের মধ্যেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবজিগুলোকে একসাথে ভেজে নেব, আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ভেজে নেব। এবারে এখানে রাঙা আলু দিয়ে দেব, তারপরে এখানে গাজর আর পেঁপেও দিয়ে দেব। সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে একই তেলে আমি কচুটাও ভেজে নেব। এই যে দেখুন, কচুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে পনিরটাও ভেজে নেব। এবারে একই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপরে এখানে 5 ফোড়ন দিয়ে দেব আর সামান্য হাফ চামচ মতো রাঁধুনি দিয়ে দেব। খুব ভালো যখন একটা ফ্লেভার এর মধ্যে চলে আসবে, তারপরে ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। এবারে আমি এদিকে জলের মধ্যে আমুল দুধ পাউডার দিয়ে ভালো করে ঘুলে নেব। এর মধ্যে কিন্তু জল আমি দেব না, এর মধ্যে আমি দুধ দেব। আপনারা চাইলে প্যাকেট দুধও ইউজ করতে পারেন কিংবা পাউডার দুধও ইউজ করতে পারেন। আমি এখানে আমুল স্প্রে দুধ পাউডার ছিল, আমি সেটাই আর কি গরম জল করে আমি দুধ করে নিয়েছি। এবারে এইদিকে যে দুধটা আছে আমি এর মধ্যে দিয়ে দেব। বেশি করে দেব, তাহলে সবজিগুলো একটু সেদ্ধ হবে ভালোভাবে। এইবারে আমি নুন দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি হলুদ দিচ্ছি না, শুধু নুন দেব। এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে রেখে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। এবারে ঢাকাটা দিয়ে দেব। এখানে সবজিগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, 50% হয়েছে, আরও এখন আমি সেদ্ধ করে নেব ভালোভাবে। আর এই যে এখানে পনির আছে, এবারে আমি পনিরটাও দিয়ে দেব। এবারে পনিরটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এবারে আমি একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেব, হাফ চামচ মতো রাঁধুনি দিয়ে দেব। এবারে খুব ভালো করে এটা ভেজে নেব। এই যে দেখুন, এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর গন্ধও সুন্দর এতে বেরোচ্ছে। এবারে আমি শিল নোড়াতে এটা বেটে নেব, একটু ঠান্ডা করে নেব, তারপরে বেটে নেব। এখানে সবজিটা দেখুন কিন্তু খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা মশলাটা আমি ওপর থেকে দিয়ে দেব। এবারে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেব। এইবারে লাস্টে ওপর থেকে ঘিটা দিয়ে দেব, লাস্টের দিকে ঘিটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তাহলে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে।
আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।